মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে আমরা মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা এই ছবিটাকে নিয়ে কথা বলবো, যে ছবিটার পরিচালক হচ্ছেন আবু হায়াত মাহমুদ। এই ছবি থেকে বেশ কিছু এক্সক্লুসিভ আপডেট তোমাদের জন্য নিয়ে এসেছি, এক্সক্লুসিভ ইনসাইডার আপডেট। ঠিক আছে, এই আপডেটগুলো কিন্তু এখনো পর্যন্ত তোমরা সব জায়গাতে পাবে না, দু এক জায়গা হয়তো পেলেও পেতে পারো, কিন্তু এগুলো এক্সক্লুসিভ আপডেট তোমাদের মাঝে শেয়ার করছি। তো সবার আগে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক কমেন্ট করো, এবং হাইপ যে বাটন আছে ওই বাটনটাতে কিন্তু অবশ্যই একবার প্রেস করে দিও। দেখো, আপডেটগুলো শেয়ার করার আগে তোমাদেরকে একটা কথা বলি, সবকিছু যদি ঠিক থাকে প্রিন্স হতে চলেছে বাংলা সিনেমার ইতিহাসে বাহুবলী। বাহুবলী কেন বলছি? কারণ আজকে বাহুবলী এস রাজামৌলি তৈরি করেছিল, আজও পর্যন্ত বাহুবলীর একটা যেরকম কাল্ট ফ্যান ফলোয়িং আছে, ওই চরিত্রটাকে লোকে পছন্দ করে, ঠিক একইভাবে কিন্তু প্রিন্স যে ছবিটা হতে চলেছে বাহুবলীর থেকে কিন্তু কোনো অংশে কম না। আজকে বাহুবলীকে যেমন আজ থেকে 10 বছর পরেও আলোচনা হবে বাহুবলী নিয়ে, 10 বছর আগেও আলোচনা হয়েছে বাহুবলীকে নিয়ে, এখনো বাহুবলী নিয়ে লোকে আলোচনা করছে, ঠিক একইভাবে প্রিন্স এখনো আলোচনা হচ্ছে, পরের বছর আলোচনা হবে, তার থেকে 10 বছর পরেও আলোচনা হবেই। কারণ প্রিন্স যা হতে চলেছে বাংলা সিনেমার ইতিহাস বদলাতে প্রিন্সই যথেষ্ট। আমি আগেই বলেছিলাম বরবাদ জাস্ট লাইক তোমরা একটা টিজার দেখেছো, দেখো আমরা এটা বলতে পারি তুফান হচ্ছে টিজার, বরবাদ ট্রেলার, তোমার যেটা তাণ্ডবকে আমরা কাইন্ড অফ ট্রেলারের পর্যায়ে ফেলতে পারি, কিন্তু প্রিন্স হতে চলেছে আসল সিনেমা, যেটা দেখার জন্য সারা বিশ্ব অপেক্ষা করছে। আমি এটা বলতে পারি, শুধু বাঙালিরা অপেক্ষা করছে বা বাংলাদেশবাসী অপেক্ষা করছে আমি বলবো না, সারা বিশ্বের মানুষ অপেক্ষা করছে। তো আপডেটসে আসি। প্রথম যেটা আপডেট, তোমরা সকলেই জানো এই ছবির শুটিং শুরু হতে চলেছে 15 তারিখ, এবং 15 তারিখই প্রিন্সের ফার্স্ট লুক পোস্টার আসবে এরকমই জানানো হচ্ছে। তো গতকালকে ডিরেক্টর আবু হায়াত মাহমুদ রামোজি ফিল্ম সিটি থেকে প্রিন্সের সেটের একটা ছবি পোস্ট করেছে। সেই সেটটা যদি তোমরা খুব ভালো করে দেখো, জুম করে বা যেরকম ভাবে ছবিটা যদি তোমরা খুব ভালো করে দেখো, তোমরা বুঝতে পারবে এটার পেছনে পরিশ্রম কতটা রয়েছে, এবং এত সুন্দর সেট ডিজাইন হয়েছে, এবং যে লোকেশনগুলো প্রিন্স অর্থাৎ ডিরেক্টর আবু হায়াত মাহমুদ সহ পুরো টিম যে লোকেশনগুলো রেকি করেছে, এই লোকেশনগুলো সচরাচর বাংলা সিনেমাতে ব্যবহৃত হয় না, এটুকু তোমাদেরকে বলছি। এবং প্রিন্সে স্টানিং ভিজুয়ালস থাকতে চলেছে, কারণ দুই বাংলা, দেখো আমি এখানে একটা ব্যাপার মেনশন করছি, দুই বাংলাতে এত সুন্দর ভিজুয়াল এর আগে কোনো সিনেমা দিতে পারেনি। আমি টলিউড ইনক্লুডিং টলিউড পশ্চিমবঙ্গের কথা আমি বলবো, বাংলাদেশ পশ্চিমবঙ্গ দুটো ইন্ডাস্ট্রি আমি কথা বলবো, এত সুন্দর আউটস্ট্যান্ডিং ভিজুয়াল কিন্তু কোথাও কোনো সিনেমা দিতে পারেনি। তোমরা ভাবতে পারছো, ডাঙ্কি অ্যানিম্যাল ছবির যিনি ডিওপির কাজ করেছেন অর্থাৎ অমিত রায়, তিনি শাকিব খানের ছবিতে ডিওপির কাজ করছেন, এটা তো তোমরা বুঝতেই পারছো ভিজুয়াল আউটস্ট্যান্ডিং হতে চলেছে। এবং প্রিন্সে আমার কাছে এটুকু যা খবর আছে, যে লোকেশনে শুটিং হবে, প্রিন্স টিম কিন্তু প্রচন্ড কষ্টসাধ্য ভাবে ওখানে শুটিং করতে হবে। মানে এক্স্যাক্টলি কোথায় কোথায় শুটিং হবে বা কোন কোন লোকেশনে শুটিং হবে এই ভিডিওতে আমি বলবো না, কারণ দেখো সবকিছু যদি তোমাদেরকে বলে দিই এক্সাইটমেন্টটা তো কমে যাবে, তাই না? তাই আমি উজ্জ্ব করেই পুরো ব্যাপারটা রাখছি, তোমরা বুঝতে পারবে পরবর্তীকালে যখন তোমরা দেখতে পারবে, যখন সবকিছু অফিসিয়ালি আসবে মেকার্সদের তরফ থেকে। তো প্রিন্স ছবিতে এমন এমন লোকেশন নির্বাচন করা হয়েছে যেখানে শুটিং করা কষ্টসাধ্য, এবং মেগাস্টার শাকিব খান বলেই এই ছবিতে যুক্ত হয়েছেন। অনেকে বলতে পারে না শাকিব খানের জায়গায় তো প্রিন্সে অন্য কোনো কাউকে নিলেও তো কাজটা হতো না। শাকিব খান ছাড়া এই লেভেলে কষ্টসাধ্য জায়গায় শুটিং করবে কেউ করবে না, এটা শাকিব খান বলেই পসিবল। এবং তোমরা সকলে জানো এই ছবিতে বলিউডের নাম রয়েছে। এই ছবির বাজেট যদি আমরা 18 থেকে 20 কোটি বলি, সেটাও হয়তো কম বলা হবে, কারণ বলিউডের প্রচুর কাস্টিং এর সাথে অলরেডি কিন্তু সাইন করে ফেলেছে প্রিন্স টিম। ঠিক আছে, এবার জ্যাকি শ্রফ থাকছে না টাইগার শ্রফ থাকছে সেটা আমি বলতে পারবো না, সেটা পরবর্তীকালে জানা যাবে, কিন্তু বলিউডের বেশ কিছু নামকে তোমরা দেখতে পারবে এই ছবিতে। এবার সেই বিগেস্ট আপডেটটা তোমাদের মাঝে আপডেটগুলো দিলাম, সেটা হচ্ছে এই ছবির ভিএফএক্স এবং সিজিআই। দেখো, এই ছবির ভিএফএক্স সিজিআই কিন্তু বাংলাদেশ থেকে হচ্ছে না, কলকাতা থেকেও হচ্ছে না, তাহলে এই ছবির ভিএফএক্স এর কাজ কোথায় থেকে হবে? এই ছবির ভিএফএক্স অর্থাৎ ভিজুয়ালের কাজ
খুব সম্ভবত করতে চলেছে রেড চিলিস এন্টারটেনমেন্ট, অর্থাৎ শাহরুখ খানের প্রোডাকশন হাউস রেড চিলিস, তাদের সাথে কিন্তু অলরেডি প্রিন্স টিম কথাবার্তা বলেছে, তারা কিন্তু এই ছবির ভিএফএক্স এর কাজ করতে পারে। এছাড়াও আর একটা কোম্পানির নাম আমার কাছে উঠে এসেছে, সেটা হচ্ছে YFX, অর্থাৎ ইয়াস রাজ ফিল্ম ভিএফএক্স কোম্পানি যেটা রয়েছে, তারাও কিন্তু প্রিন্স টিমের সাথে, মানে প্রিন্স টিম তাদের সাথে কিন্তু কথাবার্তা বলেছে। মানে বুঝতে পারছো, বাংলা ছবিতে শাহরুখ খানের প্রোডাকশন হাউস রেড চিলিস বা এদিকে তোমার এই যে ইয়াস রাজ ফিল্ম, তারা ভিএফএক্স এর কাজ করবে। এটা হিউজ ব্যাপার, মানে এটা বিশাল বড় ব্যাপার। বাংলা ছবিতে এই জিনিস আমরা কখনো দেখিনি যেটা মেগাস্টার শাকিব খান করছে। এবং আরো ব্যাপারটা কি করে পসিবল হয়েছে, কারণ অমিত রায় ডাঙ্কিতে কাজ করেছে কিন্তু, এবং অ্যানিম্যাল ছবির ভিএফএক্স ও খুব সম্ভবত করেছে কিন্তু রেড চিলিস, আমি যদি খুব ভুল না করি। এবার অমিত রায়ের সাথে রেড চিলিস কোম্পানির কিন্তু খুব ভালো রিলেশন। এবার প্রিন্স টিম কিন্তু তার থ্রুতেই বেসিক্যালি কিন্তু গিয়েছে রেড চিলিস, এদিকে তোমার ইয়াস রাজ ফিল্ম, এই দুটো কোম্পানির কাছে। তো তোমরা বুঝতেই পারছো আমার এক্সাইটমেন্ট কোন লেভেলে আছে। আমি এটুকু বলছি, প্রিন্স যখন আসবে ইতিহাস তৈরি করবে, কারণ এই ছবির ভিএফএক্স যখন আমরা দেখবো, ভিএফএক্স এবং সিজিআই, রেড চিলিজের নামটা যখন দেখানো হবে, আমি এটুকু বলছি, বা ইয়াস রাজ ফিল্ম, যেটাই থাকুক না কেন এই দুটোর মধ্যে যখন স্ক্রিনের নামটা উঠবে, বস ওখানে একটা আলাদাই উত্তেজনা ক্রিয়েট হয়ে যাবে, আমি এটুকু বলতে পারি। তো বলো এই আপডেটগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য।